কমিটি বর্গ, উনি দুঃখের বিষয়। আল্লাহ যারে পছন্দ করে নেয়, যে যত বড় হবে তার শত্রু তত বড়। মনে বাংলা এত বড় না হয়ে মানুষ হয়েছিল, এটা আধ্যাত্মিক বিষয়। এই কারণে শত্রুটা তত বড়। যারা ওকে মারছে, যাকে পুরাইয়া এবং বেজ্জত করছে, নবীর আমলে একদল মানুষ নবীর সাথে বেজ্জত করেছিল। ওর ইমানদারি গুলো যত পশু পাখি আছে, ঘৃণিত বানর, ওরা ঘৃণিত বানর নামে পরিচিত হয়ে গেল। ওদের কিন্তু শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। আমি একজন ছোট মানুষ, ওদের এত বড় দিতে পারি না। ওরা যদি যে কাজটা করছে, ওদের তো শাস্তি অবশ্যই, যে কেউ বোঝা কেউ বহন করতে হবে না, যার যার বোঝা তাড়াতাড়ি বহন করতে হবে। যারা যারা আমরা জন্ম ভয়ের আছে, ছেলেমেয়ের আছে, আমরা যদি কারোর সাথে জুলুম না করি, অঙ্গ কানা ন্যাংরা বুঝে কিন্তু আল্লাহ বানায় নাই। যার যার কর্ম ফলে আমরা দুনিয়া আসছি, যার যার কর্ম ফলে দুনিয়া আসছি। আমরা যদি যারা যারা ওই ঘুরে পাগলার কোরআনের সহযোগিতা করেছে, ওরা যদি আত্মসম্মতি বলে না বলে যদি মুসলমান হয়, তা নাহলে আল্লাহ কোনোদিন ওকে ছাড় দিবে না। কালকে আমার পর্যন্ত এই শাস্তি বক্ষণ করতে হবে। আমরা যারা যারা আছি পীর মাশায়েখের পক্ষে, আমরা যদি সবাই যার যার যে দায়িত্ব আছে আমরা দায়িত্ব পালন করি, যার যার দায়িত্ব যিনি সেই পালন করতে পারি। আর এই যে মানুষ, আপনারা সবাই ইবলিস জি আদমের শত্রু হিসেবে বানাইছে। আদমের কিন্তু ধৈর্য ধারণ করার শক্তিটি আল্লাহ। ইবলিস আর জিন আদমের শত্রু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরা জিনের পক্ষে, ইবলিসের পক্ষে। ওরা যদি সত্যিকার একজন আদমকে উসিলা করে যদি আল্লাহর কাছে মাপ না চায়, কোনদিন ওরা ইনশাল্লাহ মাপ পাবে না। আমি এই কথা বলে ছোট্ট করে দিচ্ছি। তরিকে আজকে চিনি জামিয়া আব্দুল রশিদ ফকির